তো প্রকৃতির সৌন্দর্য যদি উপভোগ করতে চান, দৈনন্দিন জীবনের ব্যস্ততা, শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চাইছেন? তাহলে একদিনের ছুটিতে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে পরিবার কিংবা বন্ধুদের সাথে ঘুরে আসুন দক্ষিণ 24 পরগনা জেলার লালগঞ্জে। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা এই স্থানটি আপনাকে মুগ্ধ করবে। সাদা বালির বিস্তীর্ণ সমুদ্র সৈকত, হাজার হাজার লাল কাঁকড়ার অবাধ বিচরণ, আর সবুজ প্রকৃতির ম্যানগ্রোভের ঘন জঙ্গল যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি। ছোট ছোট খাড়ি বেয়ে জোয়ার ভাটার জল প্রবাহিত হয়, যা এই অঞ্চলের সৌন্দর্যকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। ভোরের নরম রোদে সমুদ্র তট ধরে হাঁটতে হাঁটতে লাল কাঁকড়ার দলকে ছুটে পালাতে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। ম্যানগ্রোভের ছায়াঘেরা পরিবেশ, পাখিদের কলতান মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে, প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে, সুন্দরবনের ছোঁয়া অনুভব করতে এবং শহরের কোলাহল থেকে দূরে একদিনের নির্মল অবকাশ উপভোগ করতে লালগঞ্জ হতে পারে আপনার আদর্শ গন্তব্য। তাহলে গল্প শুরু করি। প্রথমেই কলকাতা থেকে লালগঞ্জ কিভাবে পৌঁছবেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। कृपया ध्यान दें, गाड़ी संख्या 34514 राउंड शियालदा कैनिंग रोड राउंड। তো আমরা কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে যাচ্ছি। फ्रॉम प्लेटफॉर्म তার টিকিট কেটে নিলাম নামখানা লোকাল, যে আমাদের ভাড়া পড়লো নামখানা পর্যন্ত 25 টাকা লোকাল দিয়ে। নামখানা লোকাল দেখো সব ছুটছে, চলো গাড়ি ঢুকছে নামখানা লোকাল। ঘড়ির কাটা কিন্তু ঠিক 7টা বেজে 14 মিনিট, আর ট্রেন ছেড়ে দিল এই 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদহ নামখানা লোকাল। 10টা বেজে 13 মিনিট আমরা ঢুকে গেলাম নামখানা। ঘড়ির সময় এখন 10টা বেজে 22 মিনিট, আর আমরা এসে পৌঁছলাম এখন শিয়ালদহ স্টেশন থেকে এই নামখানাতে। এই নামখানা থেকে আজকে আমাদের গন্তব্যস্থল লালগঞ্জ। একদিনের ছুটিতে কিন্তু আপনারা অবশ্যই ঘুরে নিতে পারেন এই লালগঞ্জ। আমরা এখন এই নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে যাচ্ছি। এই নামখানা স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, আর আপনারা কিন্তু ঠিক এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে কিন্তু আপনারা টোটো ধরে নিতে পারেন। এই হচ্ছে নামখানা, এখান থেকে যাওয়া যায় আপনার মৌসুমী আইল্যান্ড, বকখালি এবং লালগঞ্জ এবং আরও অনেক জায়গায় যাওয়া যায়। তা চলুন আপনারা এখান থেকে টোটো না ধরে একটু এগিয়ে যাবেন। তা চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা কোথার থেকে টোটোটা ধরবেন। আচ্ছা, আপনারা যারা লালগঞ্জ যাবেন আপনারা এই স্টেশন থেকে কিন্তু টোটো ধরে নিতে পারেন। 250 থেকে 300 টাকা আপনাদের ভাড়া পড়বে রিজার্ভের। তোমার মাথায় পিছু এমনি 60 টাকা করে ভাড়া আপনার নিউ ভোরের আলো ওখানে। আচ্ছা, আপনারা এখান থেকেও টোটো ধরে নিতে পারেন, কিংবা আপনারা কিছুটা এগিয়ে গিয়ে মেন রোড থেকেও টোটো ধরে নিতে পারেন। প্রায় আমরা প্রথমে আজকে একটু ব্রেকফাস্ট সেরে নিই, ব্রেকফাস্টটা করে তারপরে বেরিয়ে পড়ছি লালগঞ্জের দিকে। হচ্ছে নামখানা স্টেশন। নামখানা স্টেশনের থেকে ঠিক এই যে বট গাছ আছে, বট গাছটা ঠিক পাশ দিয়ে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো আমরা নামখানা থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম,
আমরা যাচ্ছি আজকে লালগঞ্জ, আর এই লালগঞ্জ আমাদের টোটো ভাড়া পড়লো 250 টাকা। আপনাদের একটু দরদাম করে নিতে হবে, 300 টাকা চাইবে। তা নামখানা স্টেশন থেকে বেরিয়ে আপনার এখানে একটু এগিয়ে আসলে পরে যে পেট্রোল পাম্পটা রয়েছে জিওর, এই পেট্রোল পাম্পের উল্টো দিকে পাওয়া যাচ্ছে এখানে ঘুগনি মুড়ি। এখান থেকে আপনার ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্টে আমি নিয়ে নেবো ডিম টোস্ট। দিদি, ডিম টোস্ট কত নিচ্ছেন? 25 টাকা। 25 টাকা করে। আর ঘুগনি মুড়ি কত নিচ্ছেন? 15 টাকা প্লেট, 20 টাকা প্লেট। ডিম ভাজা 12 টাকা। তো এখান থেকে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম ডিম টোস্ট। ডিম টোস্টের দাম পড়লো 25 টাকা। আর ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছে। ঘুগনি মুড়িটা ঠিক আমার ফেভারিট নয়, তার জন্য আমি ডিম টোস্টটাই নিলাম। ডিম টোস্টটা আমার একটু ফেভারিট করে। তা আমরা এখন হেতানিয়া দোয়ানিয়া নদী পার করছি। হেতানিয়া দোয়ানিয়া ব্রিজের উপর থেকে কিন্তু আমরা যাচ্ছি। এই তো অবশেষে আমরা 8 মাইলে এসে পৌঁছালাম। আর এইটা হলো বাস রুট। বাস রুটের ঠিক আপনাদেরকে যারা বাসে করে আসবেন ঠিক এখানে নামিয়ে দেবে। আর এখান থেকে নামালে কিন্তু আপনার এখানে টোটো দাঁড়িয়ে থাকে। এখান থেকে আপনারা টোটো করে নিতে পারেন। এখান থেকে ভাড়া নেবে আপনার 20 থেকে 25 টাকা করে। এই হচ্ছে 8 মাইল। আর 8 মাইলের এখানে কিন্তু বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে। এদিকেও খাবারের দোকান রয়েছে। আর এদিকে কিন্তু সোজা রাস্তাটা চলে গেছে নিউপুরের আলোর দিকে। 8 মাইল থেকে নিউপুরের আলোর যে ক্যাম্পের দূরত্ব রয়েছে প্রায় 7 কিলোমিটারের মতো। আর আমাদের সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিট। আর আপনারা এছাড়া 10 মাইল থেকেও যেতে পারেন। 10 মাইলের ওখানেও টোটো স্ট্যান্ড রয়েছে। যারা বাসে করে আসবেন তারা 10 মাইলও নামতে পারেন। 10 মাইল নেবে আপনারা ওখান থেকে ভাড়া একই নেবে, রিজার্ভ করবে এখান থেকে 100 টাকা করে। তা আমরা নামখানা থেকে টোটো করে পৌঁছে গেলাম এই নিউ ভোরের আলো যে ক্যাম্পটা রয়েছে সেই রাস্তায়। এই যে দাদা টোটো করে নামিয়ে দিল। এখান থেকে ঠিক এই গলিটায় এগিয়ে গেছে, মাত্র মিনিট 5-এর রাস্তা রয়েছে হাঁটা পথে। যেহেতু টোটো ভিতরে ঘোরানোর জায়গা নেই তার জন্য আর গেল না। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। রাস্তার দুধারে কিন্তু বেশ সব পুকুর রয়েছে ছোট ছোট, যেখানে মাছ চাষ করা হয় বিভিন্ন ধরনের। আর পরিবেশটা কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ। যারা প্রকৃতি প্রেমিক, যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গাটা সত্যি ভীষণই ভালো লাগবে। আর এই গ্রীষ্মকালে এই যে এখন হাওয়াটা বইছে না, একটা দুর্দান্ত ফিলিং হচ্ছে, খুব সুন্দর লাগছে। কিন্তু দেখুন জাস্ট পায়ে হেঁটে লাগলো 2 মিনিট, আমরা কিন্তু পৌঁছে গেলাম নিউ ভোরের আলো ক্যাম্প এই লালগঞ্জে। এই হচ্ছে নিউ ভোরের আলো ক্যাম্প। এটা হলো পিছন দিকটা। তো চলুন ক্যাম্পের দিকে এগোনো যাক। তো আমরা একদম পৌঁছে গেলাম নিউ ভোরের আলো ক্যাম্প। এই যে আপনাদেরকে দেখালাম, বেশ সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু রয়েছে একটা দুর্দান্ত প্রকৃতির মধ্যে কিন্তু রয়েছে এই নিউ ভোরের আলো ক্যাম্প। তা ঘড়ির সময় এখন বলছে ঠিক কাটায় কাটায় দুপুর 12টা। এই হচ্ছে এদের ফোন নাম্বার। ঢুকে গেলাম আমরা নিউ ভোরের আলো হোমস্টে। আজকে আমাদের থাকবার আস্থানা। এদিকে হচ্ছে রান্নাঘর, আর এদিকে রয়েছে আমাদের রুম। এদিকে এখানে খাবারের জায়গা। চলুন তো প্রথমে রুমে ঢুকে আগে ফ্রেশ হয়ে নিই। আমরা আসার সাথে সাথেই কিন্তু এখানে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে কিন্তু রেডি রয়েছে। এই গ্রীষ্মের দাবদাহে আমরা কিন্তু কলকাতা থেকে প্রায় 4 ঘন্টা জার্নি করে এসে পৌঁছলাম। প্রচণ্ড শরীর টায়ার্ড। আর এই টায়ার্ড এসে কিন্তু এক নিমিষে কিন্তু অনেকটা স্বস্তি লাগছে এই ওয়েলকাম ড্রিঙ্কসটার দেখে। মাজা ম্যাঙ্গো, সত্যি এটা কিন্তু ভীষণ ভালো। চলুন একটু খেয়ে নিই। আর
এই হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর কিন্তু কিং সাইজের পরপর দুটো বেড রয়েছে। 4 থেকে 5 জনা অনায়াসে থাকা যায়। গরমের দিনে এখানে 4 জনা তো অনায়াসে থাকা যায়, তবে আমরা রয়েছি বর্তমানে 3 জনা। 3 জনের জন্য কিন্তু এই রুমটা যথেষ্ট বড়। আর উপরে এরকম ডবল পাখা রয়েছে, আর এদিকে কিন্তু রয়েছে জামা কাপড়ের জন্য হ্যাঙ্গার, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানে রয়েছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, রয়েছে শাওয়ার, রয়েছে কল, আর এখানে কিন্তু সাবান রাখার জায়গা রয়েছে, রয়েছে ওয়েস্টার্ন বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, তা আসার সাথে সাথে তো ওয়েলকাম ডিশ খাওয়া হলো। ওয়েলকাম ডিশ খাওয়ার পর রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন একটু বেরোবো, একটু আশেপাশের যে চত্বরটা রয়েছে কীরকম কী অবস্থা রয়েছে, আর আশেপাশের যে ম্যানগ্রোভের যে জঙ্গলটা রয়েছে, যে একটা অপূর্ব সুন্দর যে প্রকৃতি, সেই প্রকৃতিটা একটু উপভোগ করে আসি। চলুন, আমি নিজেও উপভোগ করি আর আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। তা চলে এলাম বাঁধের ওপর। বাঁধের এপারেই রয়েছে পুরো ম্যানগ্রোভের জঙ্গল, আর ম্যানগ্রোভের জঙ্গলেই উপরে রয়েছে নদী, আর নদীর উপরেই রয়েছে লালগঞ্জের যে বিখ্যাত সি বিচ সাদাবালির। তা চলুন এদিকটা একটু ঘুরে আসি। তা নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম পুরো এই ম্যানগ্রোভের জঙ্গল দেখতে দেখতে। এখন প্রচুর গরম রয়েছে, গরম থাকলেও কিন্তু বেশ সুন্দর হাওয়া বইছে। এত সুন্দর হাওয়া বইছে, গরম গায়েই লাগছে না। তো আমি পরে নিয়েছি একটা পাতলা কুরকুরের জামা গায়ে, যাতে গরমে আরাম লাগে, একদম পুরো কটনের জামা আজকে। আর সামনে রয়েছে নদী। এখন আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি নদীর পাড়ে। এই নদীটাও আমরা এখন দেখব, জেলেরা মাছ ধরছে এখানে। এই যে দেখুন, এখানে কিন্তু জেলেদের নৌকো কিন্তু বাঁধা রয়েছে, আর আমরাও বেরিয়ে পড়লাম এখানে একটু ঘুরে দেখবার জন্যে, প্রকৃতিকে উপভোগ করবার জন্যে। এত সুন্দর হাওয়া বইছে না, গরম কোনো মালুমই হচ্ছে না। নদীর এত সুন্দর যে বাতাস বইছে, ভীষণ আরামদায়ক লাগছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি দক্ষিণ 24 পরগনা জেলায় লালগঞ্জে, আর লালগঞ্জের একদম একটা নদীর পাড়ে, আর এই নদীটার নাম হলো সুন্দরিকা দেয়ানিয়া। আপনারা যে নামখানায় দেখেছেন হেতানিয়া দোয়ানিয়া নদী, আর এটা হলো সুন্দরিকা দেয়ানিয়া। নদীটার নামটাও বেশ সুন্দর, যেরকম নদীটার নাম সুন্দর তেমনি কিন্তু এর রূপটাও অসাধারণ সুন্দর। দেখুন, 2-3টে কালার কিন্তু দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। ওই পারে যে দেখতে পাচ্ছেন যে ঝাউবন রয়েছে, ঠিক ওপারে ঝাউবনের আগে রয়েছে সাদাবালির সি বিচ, যেটাকে বলা হয় লাল কাঁকড়ার সি বিচ। আমরা কিন্তু ঠিক এই আঙুলে সোজাসুজি। চলুন, এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি ক্যাম্পের দিকে। এই আশেপাশের চত্বরে কিন্তু প্রচুর মাছের চাষ হয়। দেখুন, চিংড়ি থেকে শুরু করে পাবদা, ভেটকি, এখানে সমস্ত রকম মাছেরই কিন্তু চাষ হয়। তো চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে, আর লাঞ্চের টেবিলে কী কী দিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে সাদা ভাত, স্যালাড, লেবু, একটা মিক্সড সবজি, আমদি মাছ ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হলো কাতলা মাছের কালিয়া, পাঁপড়, এটা রয়েছে চাটনি, ডাল, আর একটা রয়েছে মিষ্টি। এই নিউ ভোরের আলো ক্যাম্পে তো যেরকম সুন্দর পরিবেশন, আর তেমনি সুন্দর করে কিন্তু দেয়া। দেখুন, পুরো থালার মধ্যে কিন্তু এই যে কলা পাতাটা রয়েছে, আর এই কলা পাতাটা কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায় না। আর এই কলা পাতায় কিন্তু রয়েছে সেই গ্রাম্য পরিবেশের একটা পবিত্র ছোঁয়া। এটা খুবই সুন্দর একটা অনুভূতি। আর রান্নাবাড়ি তো ভীষণই ভালো। এক কথায় প্রত্যেকটা খাবারের স্বাদই একদম অতুলনীয়, একদম
পুরো ঘরোয়াভাবে যেভাবে সুন্দরভাবে রান্না করা হয় তেমনি কিন্তু প্রত্যেকটা রান্না কিন্তু ভালো। একটু মাছের কালিয়াটা একটু খেয়ে দেখি। সত্যি স্বাদ একদম দুর্দান্ত, একদম দারুণ। আপনারা কিন্তু একদিনের ছুটিতে কিন্তু বেড়াতে আসতেই পারেন। এই সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে একটা দিনে এই ভার্জিন সি বিচ আপনারা ঘুরে দেখতে পারেন। আর তার সাথে এই জমিয়ে চারবেলা খাওয়া দাওয়া দারুণ। তুমি খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দুপুরের লাঞ্চ শেষ হলো, খাওয়া দাওয়া করলাম। রান্নাবাড়ি প্রত্যেকটা দুর্দান্ত রান্না, মানে সত্যি কথা বলতে একদম পুরো তৃপ্তি করে খাওয়া দাওয়া করলাম, দারুণ। এখন যাবো একটু রুমে গিয়ে একটু বিশ্রাম করব। বেরিয়েছি সেই কালকে রাত্রেবেলা। না, আমি যেখান থেকে আসি সেখান থেকে ট্রেনের যোগাযোগটা এমনই রয়েছে যে যদি একটু ভোরবেলা বেরোলে এখানে পৌঁছতে মানে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আমাদেরকে বেরোতে হয়েছে কালকের পুরো রাত 11টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। তাই চলুন, ঘুমে এখন চোখ একটু ঢুলুঢুলু করছে, একটুখানি গাটা গড়িয়ে নেব, তারপরে বিকেলবেলা বেরোবো। ম্যানগ্রোভের জঙ্গলগুলো রয়েছে, যে খাড়িগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব, এবং যে সাদা বালির যে সি বিচ রয়েছে সেই সি বিচে কিন্তু আমরা ঘুরবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। আরও কী কী রয়েছে সমস্ত কিছু কিন্তু থাকছে। আর ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন অনেকটা আগে বিশ্রাম করে নিই, দেখা হচ্ছে ঠিক আপনাদের সাথে বিকেলবেলা। ঘড়ির সময় এখন 4:20 আর আমরা বেরিয়ে পড়েছি এখন নিউ ভোরের আলো হোমস্টে থেকে। এখন আমরা যাচ্ছি এর সাইট সিইং বোর্ডিং করার জন্যে। তো চলুন এখন আমরা যাবো এই সাইট সিইং বোর্ডিং করব। আর যে ম্যানগ্রোভ জঙ্গলের যে খাড়িগুলো রয়েছে সেই খাড়িগুলো আমরা ঘুরে দেখব, এবং আমরা ঘুরে দেখব লাল কাঁকড়া সি বিচ, সে সমুদ্র সৈকত, সাদা বালির চর। তা চলুন, চলে এসছি। আস্তে আস্তে নৌকো দেখি কোথায় রয়েছে। তো আমরা এখন ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছি। পুরো চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, আর এদিকে রয়েছে সবুজ বনাঞ্চল, এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি। তা যেখানটা ম্যানগ্রোভের জঙ্গলে যে খাড়ি রয়েছে, খাড়ির এখানটা জলটা যেখানে বেশি রয়েছে সেখান দিয়ে আর কি আমাদের যাত্রা শুরু হবে। তো উঠে পড়লাম বোর্ডে। এই পরন্ত বিকেলে এই খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে, দুধারে রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। দেখুন কি অপূর্ব দৃশ্য, আহা রে কি সুন্দর। এর জন্যই তো আসা এই লালগঞ্জে। দারুণ দারুণ, সত্যি অপূর্ব দৃশ্য। যেরকম অপূর্ব সুন্দর দৃশ্য, আবার তেমনি কিন্তু ভয়ঙ্কর। নৌকো যা দুলছে, মানে ভীষণই ভয় লাগছে কিন্তু। আর এখন বিকেলের পরন্ত বেলায় আমরা কিন্তু এখন যাচ্ছি এই নদী পার হয়ে সাদা বালির সি বিচ। এটা হলো বাংলাদেশের বোট, এখানে মাছ ধরতে ধরতে চলে এসেছিল বাংলাদেশের ডলার, এখানেই রয়েছে। আমরা খাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি এখানে একটা খাড়ির মধ্যে। পাড়ে কিন্তু রয়েছে মাছ ধরার ট্রলার, দেখো পুরো সারি সারি দাঁড় করা রয়েছে। খুব সুন্দর একটা আমরা দৃশ্যপটের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। এই মুহূর্তে আমার সামনে রয়েছে খুব সুন্দর এক ঝাউবন, আর এদিকে নদী। আমরা এই নদীর খাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর দু সাইডে কিন্তু রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। অপূর্ব সুন্দর দৃশ্যপট, সত্যি এটা ভাবা যায় না, দারুণ দারুণ লাগছে। তো প্রকৃতির সৌন্দর্য যদি উপভোগ করতে চান,
সুন্দরবনের যে একটা অসাধারণ সুন্দর একটা প্রকৃতি, তার সাথে ম্যানগ্রোভের জঙ্গল, তাহলে কিন্তু আসতে হবে এই লয়ালগঞ্জে। দারুণ একটা সুন্দর অনুভূতি আর অসম্ভব সুন্দর লাগছে। এখানে আসলে পরে কিন্তু অসম্ভব ভালো লাগবে আপনাদের। আর তার সাথে চারওয়ালা জমি, খাওয়া দাওয়া। আমরা কিন্তু পৌঁছে গেছি সেই আমাদের সাদাবালি সি বিচ। আমরা এখন সাদাবালি সি বিচে এগিয়ে চলেছি। চলুন যাওয়া যাক। তা আমরা কিন্তু পৌঁছে গেলাম এখন এই সাদাবালি সি বিচে। অসম্ভব সুন্দর একটি এই সি বিচ। আপনারা যদি নির্জন, একাকী এবং এই নির্জন সময় কাটাতে চান, তাহলে কিন্তু আসতে হবে এই লয়ালগঞ্জে। শহরের কোলাহল থেকে দূরে এই সি বিচ, সাদাবালি সি বিচ। এখানে লাল কাঁকড়া প্রচুর দেখা যায়, তবে এখন পর্যন্ত লাল কাঁকড়া আমরা দেখিনি। এই সি বিচেই কিন্তু শত শত লাল কাঁকড়া কিন্তু ঘুরে বেড়ায়। আর এই যে এরিয়াটা দেখছেন, এই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে যাবে এখানে শুটকি মাছের চাষ। সব এখান থেকে নদীর থেকে শুটকি মাছ ধরা হবে, আর এই বিশাল এরিয়া নিয়ে কিন্তু শুটকি মাছ শুকনো হবে। এই শুটকি মাছ নানা দেশ বিদেশে কিন্তু রপ্তানি করা হয়। চারিদিকে ঝাউবনের জঙ্গলটা কীরকম লাগছে, সত্যি অসাধারণ সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে পরন্ত বিকেলে। একদিনের ছুটিতে যদি আপনারা বেড়াতে আসতে চান, তাহলে এই লালগঞ্জ একটা নির্জন যে সমুদ্র সৈকত, সাদাবালির চর, একটা খুব সুন্দর কিন্তু জায়গা। এটা বলবো, এটা হলো একদম আদর্শ জায়গা। সুন্দর নিরিবিলি প্রকৃতিকে যারা উপভোগ করতে চান, তারা কিন্তু চলে আসবেন এরকম একটি সুন্দর পরিবেশে। তা আমরা কিন্তু এখন চলে এসেছি একটা ঝাউবনে। ভার্জিন এই সাদাবালি সি বিচের এক পাশে কিন্তু রয়েছে এই ঝাউবন। আপনারা কিছুটা সময় কিন্তু এখানে কাটিয়ে যেতে পারেন, বেশ সুন্দর লাগবে কিন্তু। দেখুন, সত্যি যারা প্রকৃতিপ্রেমী, যারা সত্যি প্রকৃতিকে ভালোবাসেন, তাদের কাছে এই জায়গাটা পুরো সম্পূর্ণ আদর্শপূর্ণ জায়গা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এই পরন্ত বিকেলে ঝাউবনের ফাঁকে দিয়ে যে সূর্যের আলোটা আসছে না, এই দৃশ্যটাও সত্যি দেখবার মতো, অপূর্ব সুন্দর। তা চলুন এই ঝাউবনটা আরেকটু আমরা ঘুরে দেখি। ঝাউবনের উপরে কিন্তু রয়েছে সবুজ মাঠ। এখানে সেই দৃশ্যটাও কিন্তু মন্দ নয়, বেশ ভালো লাগবে আপনাদের। ঝাউবনের যে জঙ্গলটা রয়েছে, জঙ্গলটা আমরা ঘুরে দেখলাম। আমরা দেখলাম সাদাবালি সি বিচ। আর এই সাদাবালি সি বিচে আমরা কিন্তু আরও একটা প্রান্তে আমরা চলে এসেছি এখন। এখান থেকে সমুদ্রের যে শব্দ, দীঘা কিংবা পুরীর মতো অত আপনার ঢেউ নেই, কিন্তু তাও ঢেউ কিন্তু বেশ ভালোই আছে। এই লালগঞ্জে কিন্তু এসে আপনারা স্নান করতে পারবেন না এখানে, কেননা এখানে কেউ স্নান করে না। ঘড়ির সময় এখন ঠিক বৈকাল 5:34। আর আমি এই মুহূর্তে রয়েছি এই লালগঞ্জের সাদাবালি সি বিচে। এই সাদাবালি সি বিচ একটা অপূর্ব সুন্দর জায়গা। ওহ, সত্যি এই সমুদ্রের পাড়ে এভাবে ঘুরে বেড়ানো একটা অসম্ভব একটা সুন্দর অনুভূতি, যা এই ফিলিংটা ভাষায় প্রকাশ করা যায় না। পুরো যেদিকে দিয়ে হাওয়া বইছে, হাওয়ার সাথে সাথে বালিটা উড়ে আসছে। দেখুন, সে বালি ঝড়ের মতো। কি অপূর্ব সুন্দর একটি দৃশ্য, তাদেরকে দেখাই। দারুণ লাগছে, দারুণ। এই যে দেখুন, পুরো সাদাবালির চর জুড়ে কিন্তু রয়েছে পুরো লাল কাঁকড়া। আর মানুষের যখনই আলাপ পাচ্ছে, তখনই কিন্তু এরা গর্তে ঢুকে যাচ্ছে। দেখুন, সত্যি কি অপূর্ব সুন্দর কিন্তু দৃশ্য।
আর এই লাল কাঁকড়া দেখতে হলে কিন্তু আসতে হবে এই লালগঞ্জে, যার জন্য কিন্তু নাম হয়েছে লালগঞ্জ। এই লাল কাঁকড়ার জন্য বিখ্যাত এই লালগঞ্জ। সত্যি এর আগের বার এসে দেখতে পাইনি লাল কাঁকড়া, তবে আজকে কিন্তু লাল কাঁকড়ার দর্শন মিলল। সত্যি একটা খুব ভালো লাগছে আজকে এই ভার্জিন সি বিচে এসে। দেখুন এই অসংখ্য লাল কাঁকড়া, যত যাবো আস্তে আস্তে সব কাঁকড়াগুলো গর্তে ঢুকে যাবে। দেখুন দেখুন সব আস্তে আস্তে গর্তে ঢুকে যাচ্ছে এই কাঁকড়াগুলো। লাল কাঁকড়া কাকে বলে? দাদা কিন্তু লাল কাঁকড়াটা ধরে নিয়ে এসছে। দেখুন আমরা তো ধরতে পারবো না, দাদা বালির থেকে কিন্তু ধরে নিয়ে এসছে। তা আমাদের এই লালগঞ্জ সি বিচ কিন্তু দেখা হয়ে গেল। আমরা এখানে অপূর্ব সুন্দরভাবে এনজয় করলাম, আনন্দ করলাম এবং প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করলাম। এখন কিন্তু আমরা বোটে উঠে পড়বো। সূর্য কিন্তু অস্ত চলে গেছে, আমাদের পৌঁছতে হয়তো অন্ধকারও নেমে আসতে পারে। তা চলুন বোটে উঠে যাই। তা আমরা এখন কিন্তু আবার বাড়ি ফিরে যাচ্ছি সেই সমুদ্রের মাঝে দিয়ে। এখন আবারও সেই বেশ ভালোই দোল খাচ্ছে, যেরকম আনন্দ হচ্ছে তেমনি আবার ভয়ও কিন্তু লাগছে একটু একটু। এখন কিন্তু সূর্য অস্ত চলে গেছে, ঘড়ির সময় এখন ঠিক বাজে 6:22। তা ঘড়ির সময় কিন্তু এখন 6:40। আর আমরা এখন বোর্ডিং সম্পন্ন করে কিন্তু এখন আমরা হোমস্টেতে চলে এলাম। আর অলরেডি কিন্তু হোমস্টের লাইটে আলোয় ঝলমল করছে, যেহেতু রাত হয়ে গেছে, সন্ধে পার হয়ে গেছে। আর নিউ ভোরের আলো হোমস্টে কিন্তু লাইটে সেজে উঠেছে, অপূর্ব সুন্দর লাগছে। আর তার সাথে এই যে এরাও কিন্তু রে তা এরা কিন্তু আমি যেখানেই যাই সেখানেই কিন্তু এই কুকুর দেখতে পাই, কেননা এরা কিন্তু পথের সাথী আর খুবই ভালো। ঢুকে গেল। আর দেখি বারবিকিউ ওনারা রেডি করছে আর ভিতরে লাইট কিন্তু জ্বলে উঠেছে। তা বিকেলে আমরা বোর্ডিং সেরে এবং ঘোরাঘুরি করে আমরা কিন্তু চলে এলাম এখন ইভিনিং স্ন্যাক্সে কী কী রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর ইভিনিং স্ন্যাক্সে কিন্তু রয়েছে এখানে আমাদের জন্য লিকার চা, আর এখানে কিন্তু রয়েছে পকোড়া এবং মুড়ি মশলা। তা আপনারা কিন্তু যদি লিকার চা কিংবা যদি যারা দুধ চা খাবেন তাদের জন্য কিন্তু দুধ চায়েরও ব্যবস্থা থাকে, কোনো অসুবিধা নেই। যে যেটা ফেভার করবেন, যার লিকার চা পছন্দ সে লিকার চা পাবে এবং যার দুধ চা পছন্দ তারা কিন্তু দুধ চাই পাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার পিছনে কিন্তু এখন চলছে বারবিকিউর সব প্রস্তুতি। আগুন কিন্তু পুরোপুরিভাবে জ্বলে গেছে। আর এই বারবিকিউর জন্য খরচ কিন্তু পড়ছে এখানে এই হোমস্টেতে খুবই সামান্য, একদম 1 কিলো যদি আপনারা বারবিকিউ চিকেন যদি নেন তাহলে আপনাদের খরচ পড়ছে 500 টাকা। আর আমরা 3 জনা রয়েছি, আমাদের 3 জনের জন্য আমরা অল্প করে নিলাম 500 গ্রামের খরচ পড়লো 250 টাকা। কিন্তু যেহেতু একসাথে হচ্ছে এখানে অনেকের আরও এই হোমস্টেতে আরও কয়েকজন এসছেন দাদারা, তাদের জন্য তৈরি হচ্ছে। তা চলুন এরপরে আপনাদেরকে বারবিকিউর যে কীরকম টেস্ট হয় সেটাও কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। তবে দাদা কিন্তু এখানে খুব সুন্দরভাবে বারবিকিউ তৈরি করছে, পুরো তেল এবং বাটার রয়েছে দিয়ে। এই হচ্ছে আমাদের কিন্তু চলে এসছে বারবিকিউ। বারবিকিউ কিন্তু অসাধারণ হয়েছে খেতে, একদম দুর্দান্ত। আপনারাও কিন্তু এখানে এসে বারবিকিউর মজা কিন্তু অবশ্যই নেবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তা বসে পড়েছি রাতের খাবারের টেবিলে। আর এই খাবারের টেবিলে আজকে রাতে যে ডিনারে কি রয়েছে এক নজরে দেখিয়ে দিই। এখানে রয়েছে সাদা ভাত, একটা স্যালাড, একটা মিক্সড সবজি, আর এখানে কিন্তু পটল ভাজাটা দেখুন
বেশ সুন্দর করে কুচি কুচি করে কেটেছে একটা গোটা পটল, এটা খুব সুন্দর দেখলাম। আর এখানে রয়েছে আলু ভাজা, আর এটা রয়েছে চিকেন কষা, তার সাথে চাটনি আর হলো পাঁপড়। তো আপনারা যদি রাতে ভাত না খেতে চান, অপশনই রয়েছে রাতে রুটিও খেতে পারেন। আর রুটির সাথে আপনারা চিকেন পেয়ে যাচ্ছেন। ঘড়িতে সময় এখন ঠিক 10:48 রাত। আর এই মুহূর্তে চলে এসেছি রাতের ডিনারের টেবিলে। ডিনারের টেবিলে তো বেশ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একদম পুরো দিয়েছে। আর দুপুর থেকে কিন্তু চলছে, এই যে শুধু যে আমাদের এরকম কিন্তু দিচ্ছে তা কিন্তু নয়, আপনারা যখন আসবেন আপনাদেরকেও কিন্তু ঠিক এইভাবেই পরিবেশন করা হবে। আর এনাদের সত্যি আতিথেয়তা কিন্তু ভীষণই খুব সুন্দর। আর সকাল থেকে কিন্তু আমরা রান্না যেখানকার খুবই ভালো খাচ্ছি। তো এটা কিন্তু ইউনিক ধরনের পেলাম এটা পটলটা। প্রথমে পটল ভাজাটা একটু খেয়ে দেখি। কিন্তু একটা আলাদা ধরনের একটা স্বাদ, প্রত্যেকটা খাবারই কিন্তু অসাধারণ সুন্দর। চিকেনটা কিন্তু একদম পুরো ফাটাফাটি রান্না হয়েছে, দারুণ। তো খাওয়া দাওয়া সেরে আজকে আমরা রাতে শুয়ে পড়বো। দেখা হচ্ছে ঠিক আগামীকাল আপনাদের সকালবেলা আমাদের ব্রেকফাস্টে কি দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। আর প্যাকেজে কত টাকা কি প্রাইস রয়েছে, কি খরচ, সমস্ত কিছু কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকের মতো শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি লালগঞ্জের একদম সমুদ্রের পাড়ে। আর আমরা দেখছি এখন সূর্যোদয়, অপূর্ব সুন্দর একটি সানরাইজ আমরা উপভোগ করছি আজকে সকালবেলা। আপনারাও এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে আপনারা উপভোগ করুন। উফ, কি অপূর্ব সূর্যোদয় দেখলাম। এই শান্ত স্নিগ্ধ পরিবেশে নদীর কলকল শব্দ, নাম না জানা পাখিদের কোলাহল মন ভরিয়ে দিল। আপনাদের কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এটি আমার তরফ থেকে বিশেষ অনুরোধ রইল। চলে এলাম ব্রেকফাস্ট করার জন্যে সকালবেলা। আর সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে, এখানে রয়েছে একটা ডিম, আর এখানে রয়েছে একটা মিষ্টি, আর 4টে লুচি, প্লাস রয়েছে এখানে সবজি। তবে খাবার দাবার কিন্তু একদম পুরো ফ্রেশ, খুবই ভালো। সকালবেলা গরম গরম লুচি আর এই সবজিটা, তো দেখি সকালের এই ব্রেকফাস্টের সবজিটা কীরকম হচ্ছে সেটা খেয়ে দেখি। গতকালের খাবার তো সমস্ত কিছু ভালো খেয়েছি। যেটা বলার, এখনকার যে ব্রেকফাস্টটা যেটা করেছে, এই যে বেশ একটা পাতলা আলু দিয়ে একটা যে সবজি, তার সাথে কারি পাতা, দুর্দান্ত একটা টেস্ট, দুর্দান্ত। আচ্ছা, এখানে লুচি 4টে দিয়েছে। আপনাদের যদি আরও 2-1টা দরকার পড়ে সেটা কিন্তু আপনারা পাবেন, কোনো চাপ নেই। এরপরে আমরা একটু রুমে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে চলে যাব। সুপ্রভাত বন্ধুরা, আমরা কিন্তু কলকাতা থেকে এসে এই নিউ ভোরের আলোতে একটা গোটা দিন কাটিয়েছি খুব সুন্দরভাবে। এদের খাওয়া দাওয়া এবং পরিষেবা
এবং নৌকো ভ্রমণ করলাম, এবং আমরা যে লাল কাঁকড়া সি বিচ আমরা যে ঘুরে দেখলাম, খুব সুন্দরভাবে দাদারা ঘুরে দেখিয়েছে। তাও দাদার মুখ থেকে কিন্তু আমরা এখন জেনে নেব যে এখানে কত কী প্রাইস রয়েছে, কিভাবে আসবে, একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নেব। নমস্কার দাদা। আগে নমস্কার। আর আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ শাসমল। আচ্ছা, দর্শকদের প্রথমেই জানাবো যে আপনারা এই নিউ ভোরের আলোয় ক্যাম্পে আসতে হলে কিভাবে পৌঁছবে? অ্যাকচুয়াল আমাদের শিয়ালদা থেকে নামখানাগামী ট্রেন আসে, নামখানা স্টেশনে নেমে ওখান থেকে টোটো অটো প্রাইভেট কারকে বলবে নিউ ভোরে আলো বা ভোরে আলো বললে আমাদের ক্যাম্পে আচ্ছা। পৌঁছে দেবে। আর আপনাদের যে যে টোটাল যে প্যাকেজ রয়েছে, প্যাকেজটা আপনার কত টাকা? অ্যাকচুয়াল প্যাকেজ রয়েছে আমাদের দুটো ক্যাম্পে প্যাকেজ রয়েছে, দুটো ক্যাম্পে আলাদা আলাদা প্যাকেজ। অ্যাকচুয়াল ভোরে আলো হোমস্টেতে 1050 টাকার প্যাকেজ, আর নিউ ভোরে আলো যেখানে আমরা বসে অ্যানাউন্স করছি এখানে একটা আছে 1150 টাকার প্যাকেজ। সবই কিন্তু ফুটিং, লজিং এবং বোটিং নিয়ে। হ্যাঁ, অন্যান্য যে হোমস্টেতে যদি আপনারা যান, যেটা আপনারা পাবেন না, আপনার বোর্ডিংয়ের জন্য কিন্তু আলাদা চার্জ নিয়ে থাকে। আর এনাদের যে হোমস্টে আমরা এটা খুবই ভালো লাগলো, যে খাওয়া দাওয়া এবং বোর্ডিং একদম কিন্তু একসাথে যে প্যাকেজটা, এটা খুবই ভালো লাগলো। লাঞ্চে আপনাদের কী প্রোভাইড করা হচ্ছে? অ্যাকচুয়াল ওয়েলকাম ড্রিঙ্ক থেকে আমাদের চেক ইন হয়, তারপর লাঞ্চ হয়। লাঞ্চে সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, মাছের ভাজা, সবজি, ডাল, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, মিষ্টি, এতগুলো আইটেম থাকে। তারপরে ইভিনিং স্ন্যাক্স থাকে, রাতে ডিনার থাকে, পরের দিন সকালে ব্রেকফাস্ট করে চেক আউট হয়। রিকোয়েস্ট করে চেক আউট হচ্ছে। বারবিকিউর ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, বারবিকিউর ব্যবস্থা রয়েছে, এবং অন্য কোনো মাছ কেউ যদি চায় সেগুলো অ্যারেঞ্জ করে দেবো। জেনে নিলেন যে এই নিউ ভোরের আলোতে আপনারা যদি আসেন, সত্যি সুন্দর ব্যবস্থা, যেমনি খাওয়া দাওয়া, দাদাদের ব্যবহার সত্যি অমায়িক। আপনারা কিন্তু আসতে পারেন। আমার ভিডিও স্ক্রিনেও এই নাম্বার দিয়ে দিলাম, নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এবং ভিডিও যে ডেসক্রিপশন রয়েছে যোগাযোগ নাম্বার কিন্তু দিয়ে দিলাম। তাও দাদার কাছ থেকে একবার জেনে নেবো, আপনার একটু নাম্বারটা একটু বলে দিন। অ্যাকচুয়ালি আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9733960850। আবারও বলি 9733960850। নমস্কার। নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।